ওকে, সো আমাদের সাথে আছে আমাদের জুনিয়র সোহান। সে কেবলই অনার্স পড়বে, অর্থাৎ অনার্সে ভর্তি হবে, ইন্টার পাস করলো। সব জুনিয়র সোহান, এমডি সোহান, তোমার পরিচয় দাও, কোথা থেকে বলছো, এবং মার্কেট প্লেসের বাইরে যে সাকসেস হচ্ছ ফ্রিল্যান্সিং এ, ডিজিটাল মার্কেটিং এ, এটা হচ্ছে কিভাবে হচ্ছে, এটা নতুনদের কিন্তু আমাদের জানাতে হবে, তাই তো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি একদম। সোহান। আমার বাড়ি ফরিদপুর। আমি বর্তমান থাকি ঢাকায়। এখানে পড়াশোনা করি, এখানে সবকিছু ছোটবেলা থেকে বড় হওয়া। তো প্রথমে আমি অনেক আগে থেকে অনেক জায়গায় দেখছি যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়, বিশ্বাস ছিল। দেন আস্তে আস্তে এই সেক্টরে ঢুকি, কাজ করি নাই। নিজের মনে নিজের আলসেমির কারণে করি না অনেকভাবে। ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরতে ঘুরতে এই সেক্টরে আসেই নাই। আর আস্তে আস্তে যখন একটু বড় হলাম, যেমন এই যে এখন পরীক্ষা দেওয়ার পর এখন বুঝতে পারছি যে আসলে আমার কিছু একটা করার দরকার। তো তখন আমি আপনার কাছেই আসলাম। তো আপনার সন্ধানও পেলাম, আপনার কাছ থেকে ক্লাস করি। 3 দিনে আসলে এরকম একটা সাকসেস পাবো, এটা বলার মতো না যে কিভাবে। সকলটা ক্রেডিট দিতে গেলে আপনারই, আমি শুধুমাত্র কাজ করছি, দেখানোর দায়িত্ব সব আপনি দেখাইছেন, পদ আপনি দেখাইছেন। প্রথম দিকে সবাই শুধু বলে যে ফাইবার ফাইবার থেকে কাজ পাওয়া যায়, ফাইবার থেকে কাজ পাওয়া যায়। কারণ ফাইবারে যে গিগ র্যাঙ্ক করতে করতে বছরের পর বছর চলে যায়, এটা কেউ বলে না। তো আপনি যখন বললেন যে ফাইবার না, আগে মার্কেট প্লেসের বাইরে ইমেল মার্কেটিং এর মাধ্যমে যে কাজ পাওয়া যায় এই সেক্টরে, এই যে সহজভাবে দেখালেন, এটা সচরাচর কেউ দেখায় না। যার মাধ্যমে হয়তো বা আমি এত সহজে সফলতা পাইছি। সফলতা না মানে প্রথম কাজটা পাইছি, এটা আমার জন্য অনেক কিছু। এক্স্যাক্টলি। তো এই যে ছোট্ট বয়সে কেবল তুমি অনার্সে এখন ভর্তি হবা, তোমার যেই ভিতরে যে আগ্রহ বা লেগে থাকার প্রয়াস, এটাই কিন্তু তোমার সফলতার মূল চাবিকাঠি। কারণ লেগে না থাকলে কিন্তু সফল হওয়া যায় না। তুমি কিন্তু ভর্তি হয়েছিলে কত, 2024-এর ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে। দিয়ে ক্লাস কিন্তু করনি। পরক্ষণে যখন দেখলা যে না ভাই, আর হচ্ছে রিচ আউট বা রিচ আউটের ক্লাসগুলো রিভিউ করে করে তারপরে নিজেকে যখন দক্ষ চেষ্টা করলা, দেখো এখন কিন্তু কাজ ভিড়তে লেগেছে এবং জি ফার্স্ট জি। ইনকাম। অনুভূতি কি বলো, প্রথম ইনকাম করলা? অনুভূতি বলার মতো না। যে প্রথম ইনকাম করে এগুলো তারা সবাই জানে। আমি যখন শুধুমাত্র ভাইয়ের আমাকে একটা রিপ্লাই দিছে, আমি খুশিতে রাত তখন 4টা বাজে আমি চিল্লাইছি, বাসার সব মানুষ জায়গায় আছে, কিরে পাগল হয়ে গেল নাকি ছেলেটা। আর যখন পেমেন্ট পাইলাম, আমার তো অবস্থা পুরাই বলার মতো না, মানে এতটাই খুশি। আমি এক ধরনের লাফানোই শুরু করছিলাম যে আমিও ইনকাম করতে পারি। তারপর অনলাইন থেকে অনেকে অনেক কথাই বলে, আমি যখন কাজ করি বলে কি কাজ করছেন না, যে এই যে এখনো আমার ফ্রেন্ড সার্কেলরা গেম খেলতেছে, আমি যাই নাই দেখে অনেকগুলো কথা শোনাইছে। বাট আমি তাদেরকে বলতেছি যে এখনো ডাকি যায়, আমি করতেছি, এই যে দেখ ইনকাম করছি, তোরা আয়, সবাই মিলে একসাথে করে, একসাথে সাকসেস হয়, ফ্রেন্ড সার্কেল মিলে মিলে সাকসেস হওয়ার একটা মজাই আলাদা। এক্স্যাক্টলি। গেম খেলে তার কোনো লাভ নেই। লাভ নেই। হুম। আর দিন যে শেষে সেই কাজের পিছনে ছুটতে হবে। এক্স্যাক্টলি, দিন শেষে তুমি পুরুষ মানুষ তখনই যখন পুরুষের পকেটে টাকা থাকে। সো জি স্যার। এখন থেকে এই যে তুমি ছোট বয়স থেকে নিজের মোটিভটা চেঞ্জ করে ফেলেছো এবং কাজের দিকে ফোকাস করছো, সো সাকসেস তো তুমি হবা, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই ভিডিওগুলো যখন তারা দেখবে, তখন কিন্তু আরো অনুপ্রাণিত হবে। ঠিক আছে? আর তোমার এই কাজটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট না, মান্থলি কন্টিনিউ চলতে থাকবে, জি ঠিক আছে? স্যার। সো ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে যে সাপোর্টগুলো আমরা দিচ্ছি, এটা তোমার সাকসেসের পিছনে কেমন ভূমিকা রাখছে? এখন আপনাদের সাপোর্ট ছাড়া আমি জীবন এটা করতে পারতাম না। এটা আমি শুধু একবার না, সব সময় বলতে রাজি আছি। কারণ অনেক অনেক ইনস্টিটিউট আছে যারা শিখায়, ইউটিউবে তো ফ্রি ক্লাস আছে, বাট তারা যে খুঁটিনাটি বিষয়গুলো শেখায় না। যেমন আমি প্রথম দিকে তাদের বাইরের মেল করি, প্রথম রাতে একটা মেলও তারা সিন করে না। তো আমি আপনাকে বললাম যে স্যার আমার একটা মেলও সিন করে না, আপনি বললেন যে দেখো হয়তোবা লিঙ্ক শেয়ার করতেছো। এই যে লিঙ্ক শেয়ার করা ছোট্ট একটা বিষয়, এগুলো সবাই শেয়ার করে না। আপনি এই যে বিষয়টা শেয়ার করলেন, দেন আমি ওইটা কি করলাম, লিঙ্ক সরাই দিয়ে শুধু মেল পাঠালাম। তারপরে রাতে 10টা মেল করছে, 8টাই সিন করছে। পরের দিন আমি আবার আপনাকে বললাম যে স্যার সিন তো করে কিন্তু রিপ্লাই দেয় না। পরে আমি আপনার কিছু ক্লাসে আবার মনোযোগ দিয়ে দেখলাম, পরে দেখলাম যে আপনি কিছু ভ্যালু অ্যাড করার কথা বলতেছেন, যে কি কারণে আমাকে সেই রিপ্লাই দিবে। নিশ্চয়ই আমার মেলে কোনো সমস্যা আছে। তো আমি মেলের সাথে তাদের চ্যানেল যেসব সমস্যা যা যা আছে সকল কিছু ডিটেলসে তুলে ধরলাম। তো এই যে ডিটেলসে তুলে ধরার বিষয়টা, এটাও কিন্তু আমি আপনাদের থেকে শিখছি, আপনাদের সাপোর্ট টিমের মাধ্যমে। তো তারপরে আমি যখন মেল করলাম, তারপর দিন আলহামদুলিল্লাহ ওই দিনের সাথে সাথে তারা আমাকে রিপ্লাই দিলো, এন্ড কাজ পেয়ে গেলাম আমি। আর যাক, এখানে যে সাপোর্ট, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আমরা যদি আমাদের কর্মটা সঠিকভাবে চেষ্টা করি এবং মানুষের কাছে পৌঁছাই,
তাহলে কেউ না কেউ কি করবে, আমাদের সার্ভিস নিবে। কেউ না কেউ নিবে, কারো না কারো পছন্দ হবে। আমি এই জিনিসটা বারবার ক্লাসে বলি। সো লেগে থাকো সব টিমের। এখন যেহেতু আমাদের ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের টিমে অ্যাড হয়ে গেছো, সো আরো ক্লায়েন্ট আসবে, ম্যানেজ আমরা করব, আমরা সাপোর্ট দিব। তুমি সফলতার পথে এগিয়ে যাবা, আরো ইনকাম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে সোহান, ভালো থাকো। চেষ্টা করো আরো ভালো কিছু করার।